সুন্দর করে ওই সাইডে ঘুরে আসো। আমি জোর করে একটু প্র্যাকটিস করাচ্ছি সামিনকে, সাইকেলে চড়েই না, একটু অ্যাক্টিভিটি দরকার, যে শুধু গাড়ি গাড়ি করলে তো হবে না, সাইকেল চালাইতে পারতে হবে। এখানে সব পাহাড়, সব দেখি ইউনিভার্সিটি স্টুডেন্ট আর অনেক প্রচুর বাংলাদেশি ছেলেপেলে, এরা সাইকেলে চড়ে চড়ে যায়। আমি সামিনকে সেজন্য ইন্সপায়ার্ড করলাম, সামিন তুমি সাইকেল আরও ভালো প্র্যাকটিস করো, যে যেন তুমি মাঝে মাঝে তোমার ইউনিভার্সিটিও বেশি দূরে না, সাইকেলে চড়েও যেতে পারো। একটা স্পেস আমার বাসার দিকে আসার পথে রাস্তায় এই যে ফুটপাতের পুরোটা হচ্ছে একদম ঝাউ গাছ। কি সুন্দর না? আমার চারপাশে নেইবারহুডটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। একটা বুড়ি, চাইনিজ বুড়ি গাছে পানি দিচ্ছে। বাড়িগুলো অনেক সুন্দর লাগে, কি সুন্দর সাদা সাদা ফুল। সূর্যটা খুব ভালোই আলো দিচ্ছে, মানে আলোর তেজটা বেশ বেশি গায়ে লাগতেছে। আর এই যে ঝাউ গাছগুলা। বিশ্বকাপ ফুটবল তো শেষ হলো, বিশ্বকাপ ফুটবলে আমি একদম ফাইনাল ম্যাচটাই দেখলাম। আমি এত মজা করে দেখছি, আমি সাধারণত ফুটবল পুরোটা দেখি না, হাইলাইটগুলো দেখি। তো আমার এত ভালো লাগছে ফাইনাল ম্যাচটা দেখে। স্পেনকে আগে অত ভালো জানতাম না, এবার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্পেনের যে প্লেয়ারগুলো আছে, বিশেষ করে একটা প্লেয়ার লামিন ইয়ামাল, ওকে বেশ ফাইনাল ম্যাচের 2 সপ্তাহ আগে থেকেই দেখতেছিলাম। ছেলেটার বিভিন্ন শর্টস, বিভিন্ন হাইলাইটস, ওর বায়োগ্রাফি এত ভালো লাগছে দেখে। ওর ছোট্ট একটা ভাই আছে, মা, ওরা দুজনেরই একই মা, কিন্তু বাবা দুজন। তো মা স্ট্রাগল করে বড় করছে ছেলেটা, 3 বছর বয়সে বাবা মা আলাদা হয়ে গেছে, কিন্তু সেই ছেলেটা ডিটারমিনেশন প্লাস ওর যে ফোকাসড, এবং ওই মাটা যে স্ট্রাগল। এবং ছেলেটা ছিল তার দাদির কাছে, দাদিটা মুসলিম, মরক্কান অরিজিন, ওরা মূলত মরক্কান তার বাবা, আর মা হচ্ছে ইকুয়েডর গিনি থেকে আসছে। 2 মহাদেশের 2 মানুষ একসাথে হয়ে প্রেমের সূত্রে বিয়ে, কিন্তু স্পেনে ভাগ্য অন্বেষণের জন্যই আসা, কিন্তু বাচ্চা হয়ে গেছে, বাচ্চার 3 বছর বয়সে আলাদা হয়ে গেছে। সেই ছোট্ট ছেলেটা কতটা ডিটারমিনেশন আর মনের মধ্যে কতটা গোল ছিল, ফোকাস ছিল, যে সে তার মায়ের দুঃখটা বুঝছে, সে তার মাকে অনেক বেশি সম্মানিত করবে, ফোকাসড করবে, নিজেকে অনেক বেশি উপরে তুলবে। এই ছোট্ট বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হয়ে সে 16 বছর থেকে, আর 16 বছর থেকে বিভিন্ন স্পেনের ইউরোপিয়ান টুর্নামেন্ট, বড় বড় 3-4টা টুর্নামেন্টই জিতে আসছে। ওই হাইলাইটেড প্লেয়ার, কারণ ওর যে পায়ের যে নিপুণভাবে বল ধরে রাখার ক্ষমতা, এবং যেভাবে সুন্দরভাবে সে মানে ফোকাসড হয়ে অর্গানাইজড ওয়েতে দলটাকে, এবং দলের সবাই বেশ অর্গানাইজড, সবার মধ্যে বেশ সুন্দর একটা কম্বিনেশন করে তারা, মানে গোলটা, এক একটা বলকে যে বানায় 3-4 জন মিলে বানায়। এই যে গাছটা অনেক সুন্দর। সেই ছেলেটার যে বায়োগ্রাফি দেখে আমি স্পেনের জন্য মানে ইন্টারেস্টেড হয়ে গেলাম। আর সেই লামিন ইয়ামাল প্রত্যেকটা ম্যাচে উইন করে সে আল্লাহর কাছে মোনাজাত দেয়, সেজদা করে ওপেনলি, এমন না যে শো আপ, আসলে তা না। সে গাজার জন্য তার এত মায়া, এত ফিলিংস, সে গাজার পতাকা, প্যালেস্টাইনের পতাকা উড়াইছে, প্যালেস্টাইনকে সম্মান করছে, ওদেরকে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সে, এবং তার পক্ষ থেকে ফুটবল টিম অবশ্যই আছে, স্পেনের তরুণ প্রজন্ম। সামিন, গাড়ির কাছে এত কাছে যেও না, ওখান থেকে নিচে যাও, একদম স্পিডে যাও। তরুণ প্রজন্ম সবাই প্যালেস্টাইনের পাশে। তো এই ছেলেটার জন্যই বেসিক্যালি আমার ফুটবল ম্যাচ দেখা, এত সুন্দর খেলা ফাইনাল ম্যাচের,
সেখানে মনে হলো এই যে মেসি মেসি করে সেই মেসির দল আসলে কি এদের মধ্যে মনে হলো কোনো কোঅর্ডিনেশন নাই, কিছু নাই, কেমন মারতেছে স্পেনের প্লেয়ারগুলোকে, মানে ল্যাং মেরে মেরে এক একটা ফাউল করতেছে। কতগুলো ফাউল যে করছে, 20-22টা, এতগুলো ফাউল করছে। তো এদের ওই মেসির আর্জেন্টিনার খেলাটাকে আমার মনে হচ্ছিলো কেমন বাচ্চাদের খেলাধুলা বা সারাটা সময় প্রোটেক্টিভ খেলা। ওদের দিকে তো বল যেতেই পারে নাই, পুরোটা সময় ছিল স্পেনের খেলার একদম ডমিনেশন। স্পেন এবার এত সুন্দর খেলছে, তো এরপর থেকে তো আমার মনে হয় আমি আর অন্য দলকে সাপোর্ট করতেই পারবো না। যদি লামিন ভালো নাও খেলে, তবে লামিনই আমার দোয়া করি ছেলেটা যেন ম্যাচিওর থাকে, সবসময় ভালো থাকে, খারাপ কাজগুলা থেকে বিরত থাকে। তবে ছেলেটা তো ছোট বাচ্চা ছেলে, আরেকটা ছেলেও আছে এরকম আফ্রিকান। সামিন, কেন এখানে দাঁড়িয়ে আছো? আসো। এই আব্বু, আসো এদিকে। কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে? আসো তুমি, গাড়িটা কি এদিকে আসবে? সামিন দাঁড়িয়ে আছে, পিছনে গাড়ি এদিক দিয়ে পাস করবে, সে সাইড দেওয়ার জন্য। তো আমিও সামিনের সাথে সাথে একটু হাঁটছি। আসলে রাস্তাটা অনেক বেশি তো ওয়াইড না, ও সাইকেল নিয়ে যাবে, সেজন্য ও গাড়িকে পাসিং বাই দিচ্ছে। এবার আসো, চলে আসো তুমি, তোমার স্পিড বাড়িয়ে করো, আসো যাও। ওদিকে যাবা কেন? এদিকে নিচে যাও না তো, তুমি আরও দূরে যেয়ে তারপর আবার তাড়াতাড়ি করে আসো, যাও। সাইকেল চালাতে একটু কষ্ট হয় তো, সে সাইকেল চালাতে চায় না। কি সুন্দর গাছগুলা, তাই না? এই যে পাখির কিচিমিচি শুনতে পাচ্ছেন এই সময়টা, আশেপাশ থেকে পাখির কিচির মিচির। ওয়াও, কি সুন্দর। ছোট্ট একটা পাখি, দেখেন পাখিগুলো গাছেই থাকে কিন্তু কিন্তু বোঝা যায় না। আর এই গাছটা এত সুন্দর, এই ব্রিটিশ কলাম্বিয়ার গাছ এত যে ভ্যারাইটিস রকমের, কত রকমের গাছ যে আল্লাহ বানাইছে, এক একটা গাছ থেকে এক একটা গাছ সুন্দর। মানে ঝাউ গাছেরই কত ভ্যারাইটিস আছে, ক্রিসমাস ট্রিরই কত ভ্যারাইটিস আছে। পাখির কিচিমিচি শুনতে আমার খুব ভালো লাগে। আমি ভাবছিলাম যে কোথাও যে আমরা একটু ক্যাম্পেইন করব, মানে খোলা আকাশে নিচে পাহাড়ে থাকবো। আমার মেয়ে বলে আম্মু সাপ টাপ আসবে টেন্টের বাইরে, তাঁবুর বাইরে। আমার ওটা তো ভয় লাগে। আবার যেমন এই যে আমরাই কিন্তু এখনও অনেক উঁচু পাহাড়ের উপরে। আমাদের দেখেন কি সুন্দর গাছ, প্রত্যেকটা গাছের কি সুন্দর ভ্যারাইটি। এটা মনে হয় এটা